আরজি কর কাণ্ডের পর তোলপাড় রাজ্য রাজনীতি। সব হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতেও কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আরজি কর কাণ্ড তোলপাড়ের মধ্যে ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। সরকারি হাসপাতাল চত্বরে রমরমিয়ে চলছে খাওয়া দাওয়ার সঙ্গে নেশার আসর। হাতে নাতে ধরা পড়তেই সাংবাদিকদের দেওয়া হলো হুমকি, এমনকি সেই খবর করতে গিয়ে ক্যামেরা কেড়ে নেওয়া হলো সংবাদ কর্মীদের। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফের একবার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে কিভাবে নেশার আসর চলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি নদিয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালের ওপিডি বিভাগের সামনে পিডব্লিউডি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘরের ভেতরে জমিয়ে নেশার আসর চলছে। সেই মদ্যপানের আসরে রয়েছেন টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তি। আর সেখানে সংবাদকর্মীরা খবর পেয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটে, এমনকি দেওয়া হয় হুমকিও। সেই ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে হসপিটাল ইলেকট্রিক্যাল কর্মী সহ দুজনকে আটক করেছে। ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন সেই ছবি। আমি ঢুকেছি কেন? এখানে মদ্যপান চলছিল কেন? মদ্যপান চলছিল কি? আপনার প্রমাণ কি বলুন? হ্যাঁ, আপনি ছবি তুলুন। অবশ্যই আপনি ছবি তুলুন। হ্যাঁ, ছবি তুলুন। আপনারা এখানে ছবি তুলুন। অবশ্যই আপনি ছবি তুলুন। হ্যাঁ, ছবি তুলুন। আপনারা এখানে মদ্যপান করছেন কেন? মদ্যপান করেছেন কেন? হ্যাঁ, মদ্যপান করছেন কেন? আচ্ছা, আপনারা যেটা করেছেন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা বলুন। ক্যামেরা চলছে? হ্যাঁ, কি আছে? কি আছে এখানে? কেউ নেই। বিষয়টা বুঝছো আজকে একটু। হ্যাঁ, মানে এটা কি হসপিটাল? আরজি কর কাণ্ডের পর তোলপাড় রীতিমতো রাজ্য রাজনীতি। সব হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতেও কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আরজি কর কাণ্ডে নিয়ে তোলপাড়, আর তার মধ্যে ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। সরকারি হাসপাতাল চত্বরে রমরমিয়ে চলছে খাওয়া দাওয়া সঙ্গে নেশার আসর। হাতে নাতে ধরা পড়তেই সাংবাদিকদের দেওয়া হলো হুমকি, এমনকি সেই খবর করতে গিয়ে ক্যামেরা কেড়ে নেওয়া হলো সংবাদকর্মীদের। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। প্রথমেই বলে রাখি যে এই আরজি কর কাণ্ড নিয়ে একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যখন দর কষাকষি চলছে, ঠিক একই চিত্র কিন্তু নদিয়ার এই কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই ওপিডি বিভাগ রয়েছে, আর তার সামনেই পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস। আর সেখানেই চলছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একেবারে মদের আসর, এমনকি জোরদার খাওয়া দাওয়া। এই খবর পাওয়া মাত্রই যখন সাংবাদিকরা সেখানে যায়, তখন কিন্তু সাংবাদিকদের ওপর একেবারে তেড়ে আসে, তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, অর্থাৎ মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। কেন ছবি তুলছে সাংবাদিকরা তার কৈফিয়ত চান, কার অনুমতি নিয়ে তাদের এই মদ্যপানের ছবি তোলা হলো তার কৈফিয়ত চান সাংবাদিকদের কাছে। একেবারে কিন্তু নজিরবিহীন ঘটনা। এখানে দেখছি একটা সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে কিভাবে প্রকাশ্যে একেবারে ঘরের মধ্যে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘর সেখানে বিদ্যুৎ বিভাগের, যদিও এর দায় এড়িয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার কিন্তু ইতিমধ্যেই খোলস করে জানিয়েছেন যে এখানে হাসপাতালের কোনো ব্যাপার নেই, হাসপাতাল চৌদ্দহির মধ্যেই এই ঘটনা, তবুও এটা হাসপাতাল সংক্রান্ত কোনো বিষয় নেই। এখানে ইলেকট্রিক বিভাগ, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানে থাকে তার ঘরেই কিন্তু বিশ্বকর্মা পূজা, অর্থাৎ শিল্পের দেবতা, সেই পুজো উপলক্ষে চলছে মদ মাংস খাওয়া দাওয়া এবং দেদার খাওয়া দাওয়া। এই উৎসব যখন চলছিল তখন খবর পাওয়া মাত্রই একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে রয়েছে শক্তিনগর
জেলা হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল, সেই হাসপাতালের ওপিডি তার সামনেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘর, আর সেই ঘরের মধ্যেই চলছে এই মহোৎসব। আর এই মহোৎসবের ছবি তুলতে গেলেই কিন্তু বাধা দেয় এই যারা এই মদ্যপান করছিল, আঙুল উঁচিয়ে তেড়ে আসে, এমনকি সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়া হয়। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং কোতোয়ালি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই 2 জনকে আটক করেছে। এবং কি কারণে তারা সরকারি অফিসে এই সরকারি চৌদ্দহির ভেতরে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তার সবিস্তারে কিন্তু ব্যাখ্যা চাইছেন পুলিশ প্রশাসন। অর্থাৎ আমরা জানি যে রাজ্য জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, এখনো পর্যন্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে তাদের নিরাপত্তা নেই, তাহলে এই হাসপাতাল চত্বর অর্থাৎ জেলা হাসপাতালের একেবারে চৌদ্দহির মধ্যে মানে গন্ডির মধ্যেই কিন্তু রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিস, আর সেই অফিসের মধ্যেই চলছে মদ মাংস খাওয়া দাওয়া। এটা কিন্তু একেবারে সকলকে টনক নড়িয়ে দিয়েছে এবং ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতাল সুপার কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন, যেটা হাসপাতাল সংক্রান্ত কোনো বিষয় নয় এবং হাসপাতালের কোনো স্টাফ কিন্তু এর সাথে জড়িত নয়। স্বাভাবিকভাবেই এরা অন্য ডিপার্টমেন্ট এবং তারা ক্যাজুয়াল স্টাফও কিছু ছিল। হাসপাতাল সুপার কিন্তু তিনি কিন্তু বলেছেন যে এখানে হাসপাতাল কর্মী বা হাসপাতালের কোনো ক্যাজুয়াল স্টাফ নয়, এটা সম্পূর্ণ আলাদা একটা সেকশন, অর্থাৎ পিডব্লিউডির আলাদা সেকশন। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরে সেখানে করেছে। হাসপাতালের কোনো রুম বা হাসপাতালের কোনো অফিসে কিন্তু এই ধরনের মদ্যপান চলছিল না বলেই কিন্তু একেবারে বিষয়টি ছেড়ে ফেলে দিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই যখন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এই বিষয়টি খবর পায়, তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নেয় এবং তাদের হাতে নাতে গিয়ে ধরে। এবং এছাড়াও যখন সংবাদ মাধ্যম এই খবর পাওয়া মাত্রই তাদের ছবি তুলতে যায় যে বিশ্বকর্মা পুজোর দিন প্রকাশ্যে এইভাবে মদ মাংসের একেবারে সমারোহ চলছে ওপিডির সামনে, অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরের সামনে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরের ভেতরে, সেখানে একেবারে যারা ছিল অফিস স্টাফ থেকে শুরু করে বেশ কয়েকজন ক্যাজুয়াল স্টাফও ছিল, তারা কিন্তু এখানে বসে মদ্যপান করছিল এবং মদ্যপানের সাথে ছিল বিভিন্ন রকম আয়োজন। এই আয়োজন দেখা মাত্রই যখন সংবাদ মাধ্যম সেখানে ভেতরে ঢোকে, সংবাদ মাধ্যমকে কিন্তু তারা প্রশ্ন করে এবং কার পারমিশন অর্থাৎ কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যম সেখানে ঢুকেছে এইটা কিন্তু তারা জানতে চান। এমনকি তার সাংবাদিকদের ক্যামেরা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। এখানে তারা কোন পর্যায়ে চলে গেছে আমরা দেখছি যে আরজিকর কাণ্ড নিয়ে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছে যে কোনো রকম নিরাপত্তা নেই, এটা কিন্তু তার একটা জলজান্ত প্রমাণ এই শক্তিনগর জেলা হাসপাতালের ক্ষেত্রে, যে সেখানে একটা সামান্য পুজো উপলক্ষে যেভাবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।